হ্যালো, গুড আফটারনুন। শুভ দুপুর হয়ে গেছে, 12টা 15 হয়েছে। উঠেছি 11টায়। শরীর ভালো নেই, কারণ কদিন আবার তাড়াতাড়ি উঠেছি তো, উঠে উঠে কাজ করেছি। শরীরটা আবার খারাপ হয়ে গেছে। সেই জন্য যাই হোক, আজকে শনিবার তো একটু খিচুড়ি বানিয়ে দেবো। সেই জন্য আর যাইলাম না মাছের বাজারে। ওই ছেলে বলছে খালি রোজ রোজ তোমার মাছ। আমি বলি এখানে তো সব দিন মাছ পাওয়া যায় না, একটু এনে ফ্রিজে রেখে দিলে নুন হলুদ মেখে ভিনিগার মেখে করতে পারি। হয়তো যেদিন সকালে উঠলাম গেলাম, পেলাম না। হাই বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর শরীর তো একটু থাকলে খারাপ হবেই, কোনো ব্যাপার না। এবার সারাদিন থাকো সঙ্গে আমার। ভাবছি আজকে আর অতগুলি ভাবছি ব্লগ করব না, একটু 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 করে নিয়ে এবার একসাথে কি করে জোড়া দেব সেটাই ভাবছি। কি করে একসাথে জোড়া দেব। ভাইয়ের মেয়ে দেখিয়ে দিয়ে গেছে, যখন তোমার একটু ভিডিও হবে তুমি যদি স্টপ করতে চাও এই জিনিসটা টিপে দেবে, তাহলে আর কাউন্টিং হবে না। তারপর থেকে আবার যদি তুমি করতে চাইবে আবার কাউন্টিং হবে, এরকম। যাই হোক, দেখি। আসল কথা, ফোনের সম্বন্ধে তো অনেক কিছু জানতে হয়, করতে হয়, তবে ভিডিও করলেই তো হলো না। অনেক কিছু জানতে হয়, যেমন গান টান দিতে হয়, তারপরে পরেও কথার ভয়েস বলা যায়, সেই সব তো জানি না কিছু, না। এই হলো ব্যাপার। জানি না, ওই ভিডিও একটু চালিয়ে দিলাম, কথা বললাম, হয়ে গেল। সেটা তো না, না, সেটা তো না। এই হলো ব্যাপার। এই চা করে দিলাম, চা বাপ্পা খেলো, আমি খেলাম, দুটো রুটি খেলাম চা দিয়ে। আবার প্রতিদিন ধরে কাশিও কি হয়েছিল, আমার ওষুধ তো থাকেই। আমার বছরে একবার কাশি হয়। আগের বছর কাশি হয়েছিল, 3বার খাওয়াতে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটা বার করে ঠান্ডাটা ছাড়ালাম, খেলাম। এই যে 2 দিন খেলাম, পরপর 3টায় এক ছিপি করে কমে গেল। ওই যে আদ্রক, ওই ন্যাচারাল চা পাতা একটা এনেছি, নিপা কাকিমা খায়, বাবাকে বলি দেখ এই চা পাতাটা আনবো, এই চা পাতাটা আনবো, খুব ভালো, খেতেও ভালো, কাকিমা খায়, নিপা মন্দিরার মা। পেয়েছি, এনেছি 48 টাকা 100 গ্রাম ন্যাচারাল বল। কিন্তু ওর মধ্যে আদ্রক আরও কী সব দেওয়া থাকে তো। আমি এমনি ঠান্ডা চা খাই, আমি গরম চা খাই না কখনো। চা করার 10 মিনিট 15 মিনিট বাদে আমি চা খাই। ওইটা খেয়েছি, ওটার মধ্যে তুলসী পাতা আরও কী সব দেওয়া আছে, পেটকে গরম করে। আর এমনি তো আমার প্রেশার, শরীর গরম, ওই সব চা খেতে পারি না। খেলেই এই যে কাশি, খালি ভাবি
65 লিটারের, ওই যে আমাদের মতনই, কি কোম্পানি আমাদের যে, হ্যাঁ কিনেছে, বেশ সুন্দর ছাই কালারের, বড়, এতটা মানে চওড়া, এতটা চওড়া। তা আবার কি 6 তলায় উঠিয়েছে, তার জন্য 2000 টাকা নিয়েছে এক্সট্রা, 2000 টাকা নিয়েছে। কিন্তু ফ্রিজটা খুব ফ্রিজের মতন উঠিয়েছে, দেখছে ঘরেতে যে বাস্কটা, ডেলিভারি বললো তো, বলে 6 তলায় উঠিয়েছে বলে 2000 টাকা এক্সট্রা দিতে হয়েছে। আসল কথা ফ্রিজ নিয়ে লিফটে, হ্যাঁ লিফট তো আছেই ওদের, যাই হোক। তারপরে দেখছে আবার কোণে ভাঙা, যেই কভার খুলেছে ক্যামেরা করে নিয়েছে, কোণে ভাঙা, কোম্পানিকে বলেছে আবার এসে ওটা ফেরত করে দেবে। হ্যাঁ তারপরে ওইটা নিয়ে এখন ওই বলেছে, মানে ব্লকে বলেছে একজন, বলে কি তুমি কেন দিতে গেলে 2000 টাকা এক্সট্রা লেবারদের, ও তো দেওয়ার নেই, ও তো তুমি যেই দোকান থেকেই কিনবে সেই মানে তোমাকে দেবে, ওটা ডেলিভারি করবার ওরই দায়িত্ব, সে তুমি 10 তলায় থাকো চাই 4 তলায় থাকো। যাই হোক, বেশ সুন্দর ফ্রিজটা। হ্যাঁ হ্যাঁ আলাদা, সেটা খুশি হয়ে বকশিস দিয়ে দিল, 200-300 টাকা বকশিস দিল। ও কুচবিহারেও আছে খোসলার দোকান, কুচবিহারেও আছে, দেখালো তো খোসলার দোকান। বাবা কত দোকান ওদের, বাপরে, মানে ওদের আর কি বাঞ্চ হবে। আর আগের ফ্রিজটা ছিল করে যে আমাদের ঘড়ির মতন যে লাইট জ্বলছে নিচে, ওরকম সিস্টেমে, আর এত বড়, মানে 2টো পার্ট ফ্রিজটার, 2খানা দরজা, এত বড় ফ্ল্যাট, বলে অত বড় ফ্রিজ লাগে না, এত বড় ফ্রিজ, এরকম কালারের, আর 2পাল্লা দরজা। হ্যাঁ ওই জন্য সেই দার্জিলিং থেকে ওটা এসেছে প্যাকিং করে। বাবা যাই হোক, ওটাকে আর কি ওটাকে ফেরত দিয়ে দেবে, মানে দোকানে দিয়ে দেবে ওটা। জল খাই একটুখানি। না না, মানে ওদের যে ঘরের ফ্রিজটা ছিল, জিনিসপত্র যে এসেছে সেইটা বললাম, ওদের যে ঘরে ফ্রিজ ছিল সব সমান, সব মানে ওরা যে দার্জিলিংয়ে ছিল, ঘরের যত জিনিস এসেছে, ওয়াশিং মেশিন থেকে, আলমারি থেকে, ফ্রিজ থেকে, খাট থেকে, বন্ধ ঘরে সব প্যাকিং করে এসছে। ট্রান্সফারে হলো না, অফিস হলো। এবার ওই চায়ের পটটা দিয়ে যত জল আছে একটু খাই, দেখি ঘর দর ঝাড় দিয়ে। 1টার সময় বসালেও তো খিচুড়ি হয়ে যাবে 2টোর মধ্যে, গরম গরম। বাবু তো খাবে 2-2.5টা। এই হলো ব্যাপার বন্ধুরা। যাই হোক, রাখছি, আবার পরে আসছি।